অবশেষে দীর্ঘ 9 মাস পরে বাড়িতে গেলাম। বাড়িতে যে কি করেছি না করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কতদিন ধরে দেখি না এরকম মনোরম দৃশ্য। দেখুন, মাঠ ভরা শুধু সরিষা আর সরিষা, সম্পূর্ণ মাঠ ভরা সরিষা, একদম হলুদ হয়ে গেছে। অবশেষে আমরা ফেরিঘাটে চলে এসেছি। ফেরিঘাটে এসে দেখুন কি অবস্থা, এত ধুলাতে আপনাদের ভাইয়া পুরো মেকআপে লাল হয়ে গেছে। দেখুন আপনাদের ভাইয়া বলতেছে যে আমি অনেকদিন পর বাড়ি যাচ্ছি। এখন সকালে তো কিছু খেয়ে আসি নাই, তার জন্য ক্ষুধা লেগে গেছে। এই জন্য ফেরিতে উঠে ভাবলাম যে কিছু খাওয়া যাবে। ফেরির ক্যান্টিনে উঠে গেলাম, উঠে দেখলাম যে কিছু খাবার আছে কিনা। আমি ভাবছিলাম যে খিচুড়ি খাবো, কিন্তু ওনাদের ওখানে খিচুড়ি নেই, এই জন্য ভাত নিলাম। কিন্তু মজার একটা বিষয় দেখুন, এখানে ওনার শুকনো মরিচ ভেজে প্রত্যেকটা টেবিলে রেখে দিয়েছে। যার ঝাল লাগে সে খাবে, যার লাগে না সে খাবে না। দেখুন আমাদের খাবার চলে আসছে। এখানে আমি নিয়েছি বাটা মাছ ঝোল, আপনার ভাইয়া নিয়েছে ইলিশ মাছ ভাজি ভর্তা আর ওনাদের ডাউল। এখন আপনাদের ভাইয়া ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। আপনাদের ভাইয়া যেখানে সেখানে ভিডিও করা পছন্দ করে না, এই জন্য আমাকে বলতেছে যে তুমি খাওয়ার সময় ভিডিও করতেছো। কিন্তু ভাই আমার ভিডিও করতে ভালো লাগে। আমরা বাসায় চলে আসছি, এসে দেখি আমার নানা শ্বশুর কাজ করতেছে একা। একটি ছোট্ট রান্নাঘর দিছে। এখন আপনাদের ভাইয়া দেখলো যে নানাজি কাজ করতেছে, ওনার অনেক কষ্ট হচ্ছে, এই জন্য একটু হেল্প করলো। আর দেখেন আমাদের বাড়ির বাচ্চারা কি বলে আপনাদের। ছবি তুলতেছি বাড়িতে, আমার ভাবি ছবি তুলছে, আমরা হাতে দেখুন আর কিছু করা নিচ্ছি। তাহলে আপনারা আমার ওই যে কি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আপনাদের কার কার এরকম ছোট ছোট দুষ্টু ননদ আছে কমেন্ট করে জানাবেন। বাড়িতে যে শীত পড়ছে, সকালবেলা আপনাদের ভাই আমাকে ডেকে নিয়ে গেছে। এটা হয়েছে ফুলকপি যেরকম থাকে সেরকমই ছিল। সারা রাত্রে রেখে দিছে। এখন ঠান্ডাতে এটা দেখুন একদম ছড়াই গেছে। এটা আমাদের খাওয়ার জন্য না, এটা ছাগলের খাওয়ার জন্য। এটা আমার ছোট মামা শ্বশুর ওনার ছাগলের জন্য এনেছে। এখন দেখুন এটা ফুটে গেছে, একদম ফুটে গেছে। এটাকে এখন আপনার ভাইয়া আমাকে সেই শীতের ভিতরে উঠায় নিয়ে আসছে যে আসো তোমাকে একটা জিনিস দেখাবো। এই যে দেখুন সেই জিনিস ফুলকপি। আর আপনার ভাইয়াকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর দেখুন কি শীত, বাড়িতে একদম কুয়াশায় সাদা হয়ে গেছে, কিছুই চোখে দেখা যাচ্ছে না, এত পরিমাণ ঠান্ডা। তারপরে আপনাদের ভাইয়া দেখুন তাল পাকছিল, পাকার পরে রেখে যেগুলা আটি মানে বিচিগুলা রেখে দিচ্ছে, শুকায় গেছে। শুকিয়ে যাওয়ার পরে আপনাদের ভাইয়ারা এগুলা খুঁটতে গেছে, কোথায় রাখছে এগুলা খুঁটে ভিতর থেকে মাঝখানে ফাড়বে, ফেরে ভিতরে একটা সুন্দর নরম জিনিস আছে, ওইটা খেতে অনেক মজা লাগে। কাটবে, কেটে সবাইকে দিবে। এই জন্য সবাই মিলে বাচ্চারা মানে আমার দেওর আমার হাজবেন্ড সবাই মিলে এটা কাটতে যাচ্ছে। এই যে কত সুন্দর মুহূর্ত গ্রামের। আপনারা গ্রামে যান, গিয়েই তো আপনারা বুঝতে পারেন। গ্রামে না গেলে বোঝা যায় না যে এই সুন্দর মুহূর্তগুলা কেমন কাটলো। আপনারা এই যে আমার এই দেওয়াটার জন্য দোয়া করবেন। ও আমি বাড়িতে গেছি, তারপরেও কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। এত ছোট বয়সে 30 পারা কোরআনের হাফেজ, এটা যাই তাই কথা না। আপনারা ওর জন্য দোয়া যাতে ও আরও অনেক বড় হতে পারে। দেখুন ও একদম ছোট, ও 30 পারা কোরআন মুখস্থ করে ফেলছে। মাশাল্লাহ। ওর জন্য আপনারা এখন থেকে আমি নতুন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার শ্বশুর বাড়িতে অনেক বাচ্চা, চাচাতো মামাতো শ্বশুরদের অনেক ছেলে মেয়ে অনেকগুলা। শ্বশুর বাড়িটা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে জানাবেন। আবার ফিরে আসবো কোনো এক নেক্সট ভিডিও। ততদিনে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।